লাইভ এখন করছে না, আসলে শরীর ভালো না তো, কথা বলতে কষ্ট হয়। আসিনি লাইভে। হ্যাঁ গো, চিরঞ্জিত বলছে হ্যাঁ গো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ওই জন্য আসছে না লাইভে। এখন কিন্তু খুব জ্বরটা হচ্ছে, খুব সাবধানে থেকো সবাই, বৃষ্টিতে কেউ ভিজো না। জ্বরটা ওয়েদারের জন্য, কখনো গরম কখনো ঠান্ডা, বুঝেছো? যার জন্য ওয়েদারের জন্য জ্বরটা খুব হচ্ছে, বুঝেছো? ওয়েদারটা খুব বাজে না, এই ওয়েদারের জন্য কখনো গরম কখনো ঠান্ডা, বুঝেছো? আমারই তো নিজের গলাটা কিরম ধরে গেছে দেখো, বুঝতে পারিনি কেন গলাটা ধরলো, বুঝতে পারলাম না গরিবটা কেন গলাটা ধরে গেল। আমার এমনিই গলা ধরা, আমার তো টনসিলের প্রবলেম আছে, ডাক্তার টোটালি আমায় বলেছে যে মানে ফ্রিজের জল আমি খাই না, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো আমার খাওয়া বন্ধ, কিন্তু আমি খাই এটা, দূর আমি শুনি না। হ্যাঁ গো দিদি, দাঁতের খুব যন্ত্রণা, আমি জানি তো, হ্যাঁ তোমার হয়েছে তুমি জানো তো, হয়েছিল হ্যাঁ। আর ওর মানে কষের দাঁতের যন্ত্রণা, খুব কষ্ট পাচ্ছে, 2-3 দিন ধরে ওষুধ কিনে কিনে খাচ্ছিল। তারপরে আমি পরশু দিন না কবে যেন বললাম ভালো একটা ডাক্তার দেখা, এরমভাবে ওষুধ কিনে কিনে খাচ্ছিস। তারপরে কালকেও ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তার মনে হয় তুলবে, মনে হয় সামনের সপ্তাহে মনে হয় তুলবে, কদিনে ওষুধ দিয়েছে, তুলবে। দাঁতের যন্ত্রণা সত্যি খুব কষ্টের যন্ত্রণা, যে কোনো ব্যথাই খুবই মানে যে কোনো ব্যথাই খুবই কষ্টদায়ক গো, দাঁতের যন্ত্রণা বলো মাথা ব্যথা বলো, যে কোনো এই খুব কষ্টদায়ক। আমাদের গলাটা ধরে যাচ্ছে কারণ লাইভ কন্টিনিউ বক বক করছি না, ওটার জন্য গলা ধরে যায়। হ্যাঁ দিদিভাই আসছি, আচ্ছা ঠিক আছে চিরঞ্জিত, সাবধানে থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ঠিক আছে? আর এখন বৃষ্টি টিষ্টিতে ভিজো না একদম, শরীরটাকে রেস্ট দাও, ওষুধপত্র টাইম মতো খাও, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। চিরঞ্জিত দা কেন চলে যাচ্ছে? ওর জ্বর কদিন ধরে রিক্তা, ওর জ্বরটা একদম কমছে না, টেস্ট করালো, ওর খুব জ্বর কদিন ধরে, জ্বরটা না মানে আপ ডাউন করছে, বুঝেছো? বেচারি খুব কষ্ট পাচ্ছে গো রিক্তা, জ্বরটা আসছে যাচ্ছে, আসছে, কমছে না কিছুতেই। ভাইগুলোর শরীর খারাপ হলে দিদিদের কি মন ভালো থাকে বলো রিক্তা? ভাইরা ভালো থাকবে, দিদিদেরও মন ভালো থাকবে, তাই না? 7টায় লাইভ বন্ধ করব, 6:53 বাজে, 7টায় লাইভ বন্ধ করব। যারা যারা লাইক করনি প্লিজ লাইক করো। রিক্তা দিদি, আমি আজকের বৃষ্টিতে খুব ভিজেছি বলি, বৃষ্টিতে ভেজো শঙ্কর ভাই, কিন্তু বৃষ্টিতে ভিজে এসে স্নান করলে কোনো ক্ষতি হয় না, বুঝেছো তো? আমি অনেক সময় কোথাও ধরো গেছি, ছাতা নিয়ে যাইনি, রাত্রিবেলা ফিরছি বৃষ্টিতে ভিজে গেছি, এসে আবার স্নান করিনি রাত্রিবেলা। বিশেষ করে কী বলো তো, আমি কী বলো তো এমনি স্নান করি না, শ্যাম্পু দিয়ে স্নান করে নিই একদম, মানে কী বলো তো, ঠান্ডা লাগার ভয় নেই, চুল ভেজা থাকে, ডায়ার দিয়ে শুকিয়ে নিই, সেটা কোনো না, কিন্তু আমি যেখানে বৃষ্টিতে যদি ভিজি না, আমি স্নান করে নিই। বৃষ্টিতে ভেজো কিন্তু স্নান করে নিলে ক্ষতি হয় না। অনেকে কী বলতো মাথা মুছে নেয়, ওটা আরও বৃষ্টির জলটা মাথায় পড়লে না অটোমেটিক আরও ঠান্ডা লেগে যায়, বুঝেছো শঙ্কর ভাই? তুমি বৃষ্টিতে ভেজো, ক্ষতি নেই, কিন্তু স্নান করে নিতে হবে, স্নানটা করে নিলে